বিচার চাই। সিবিআই আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তদন্তটা ঠিকঠাক করেনি। বিচার চাই, এই দাবিটা 1 বছরের। সিবিআই এর কাছ থেকে অভয়ের বাবা মায়ের আশা ছিল একমাত্র দোষী সঞ্জয় রায় ছাড়াও অন্যান্য দোষীদের খুঁজে বের করতে পারবে সিবিআই। কিন্তু এই 1 বছরে ঠিক কি করলো সিবিআই? 9 আগস্ট 2024 সারা বাংলা তথা ভারতের জন্য একটা কালো দিন, কারণ সেই সময় প্রতিবাদটা সারা ভারত জুড়েই হয়েছিল। কলকাতা আরজি কর মেডিকেল কলেজে নৃশংস ধর্ষণ ও খুনের মতো ঘটনা ঘটেছিল। সারা বাংলা সহ সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিলেন। দলে দলে সকলে রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে। 9 আগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজে যে নির্যাতন হয়েছিল অভয়ের ওপর, তার প্রতিবাদেই নানান মিটিং, মিছিল, জনসভা সংগঠিত হয়েছিল সারা দেশ জুড়ে। 14 আগস্ট রাত দখলের আন্দোলন আমরা কেউ ভুলিনি। মুখ্যমন্ত্রী নিজে পুলিশকে দায়িত্ব দিয়েছিলেন ঘটনা তদন্ত দ্রুত শুরু করে দোষীদের শনাক্ত করতে হবে, এবং মুখ্যমন্ত্রীর কথা মতো কলকাতা পুলিশ পরের দিনেই ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেন। কিন্তু কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব থেকেই যায়। শুধুমাত্র সঞ্জয় রায় দোষী এটা যেমন অভয়ের বাবা মা মানতে নারাজ, তেমনি আন্দোলনকারী চিকিৎসক সহ গোটা বাংলার মানুষও তা মানতে নারাজ। সেই বাকি দোষীদেরই সামনে আনার জন্য 9 আগস্টের মাত্র 3 দিন পর অর্থাৎ 12 আগস্ট এই কেস সিবিআই এর হাতে হস্তান্তর হয়। সেই তখন থেকেই অভয়ের কেস সিবিআই সামলাচ্ছে। তদন্তের শুরুর দিকে সিবিআই এর ব্যাপক দৃঢ়তা দেখা গেলেও পরে দেখা গেল সিবিআই নিজেও যেন এই তদন্ত নিয়ে উদাসীন। এরপর 14 সেপ্টেম্বর বিভিন্ন দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেফতার করে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগের মামলা করা হয়েছিল তাদের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ছিলেন। অভিজিৎ মণ্ডল সেই সময় টালা থানার ওসি পদে চাকরি করতেন। 13 ডিসেম্বর 2024 গ্রেফতারের 90 দিনের মাথাতেও কেন্দ্রীয় তদন্ত সংস্থা অর্থাৎ সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেয় আদালত। অর্থাৎ সিবিআই এর গাফিলতির জন্য দোষীরা ছাড়া পেয়ে যায়। এরপর 20 জানুয়ারি 2025 শিয়ালদহ আদালত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। কিন্তু আসল দোষী কি শাস্তি পেল? এই প্রশ্ন যেন কিছুতেই পিছু ছাড়ে না। এমনকি অভয়ের বাবা মাকে সিবিআই পাগল বলে সম্বোধন করেছিল, এমন খবরও জানা গেছে। সরাসরি পাগল বলেছে, এবং প্রভোজিৎ সিং বলে সিবিআই এর একজন আছে, সে আমাকে সরাসরি পাগল বলে। আচ্ছা, সিবিআই এর কাজটা কি বলুন তো? বিচার দেওয়া নাকি বিচার চাইতে গেলে পাগল বলে সম্বোধন করা? অভয়ের পরিবার অনেক ভরসা করে সিবিআই এর হাতে তদন্ত দিয়েছিল, কিন্তু এখনো ন্যায় বিচার পায়নি তারা। 1 বছর হতে চললো, এখনো বিচার মেলেনি। আর সেই কারণেই 1 আগস্ট সিবিআই দপ্তর সাফাই অভিযানে নেমেছিল অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও। তাদের দাবি একটাই ছিল, তিলোত্তমার বিচার চাই। তাদের মুখে ছিল স্লোগান এবং হাতে ছিল ঝাঁটা। বাংলার মানুষ এই গোটা 1 বছর সিবিআই এর দিকে তাকিয়েছিল এই বিশ্বাসে যে তারা আসল দোষীদের খুঁজে বার করতে পারবে, কিন্তু তারা তো সেটা পারেইনি। বরং তারা চার্জশিট জমা দিতে না পারায় অভয় ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়া অন্য 2 দোষী সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারাও ছাড়া পেয়ে গেছে। তাহলে কি এভাবেই কোনো ধর্ষণের ঘটনা ঘটলে বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করে যেতে হবে? একের পর এক নতুন ইস্যু আসতেই থাকে আর ধামাচাপা পড়তে থাকে সেই বিভীষিকাময় রাত। আবারও একটাই দাবি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অভয়ার বিচার চাই। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রাজ্য, ভালো থাকবেন।